হ্যালো অ্যাসপারেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে একটা খারাপ খবর না ভালো খবর আমি জানি না, আমার মনে হয় যেন খুব একটা ভালো খবর, কিন্তু আবার কারুর জন্য কিন্তু খুব একটা খারাপ। কেন? কারণ গতকাল একটা নোটিফিকেশন বেরিয়েছিল, আজ আবার ঠিক তার উল্টো। কালকে রাতে অনেক রকমের প্রশ্ন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে, আজকে তার প্রত্যেকটার অ্যান্সার আমি তোমাদেরকে দেব, এবং আমার সাথে সাথে আমাদের ম্যাথের ফ্যাকাল্টিও এখানে রয়েছেন। একদম। এবার দেখো, তোমাদের প্রথমত প্রশ্ন হচ্ছে এটাই যে ভ্যাকেন্সি কি বেড়েছে? না, একদমই তাই। একটাও ভ্যাকেন্সি কিন্তু বাড়েনি, অর্থাৎ 32,468 বা এরকম যে 438 ভ্যাকেন্সি ছিল, যে নাম্বারটা ছিল সেইটাই রয়েছে। ক্লিয়ার? ফার্স্ট। সেকেন্ড, যদি কারোর মনে এটা ডাউট থেকে থাকে যে আইটিআই এর সাথে আমাদের 10th পাসের প্রয়োজনীয়তা আছে, একদম নেই। ক্লিয়ার করে আমি তোমাদের বলে দিতে চাই যে আইটিআই এর সাথে 10th পাস মানে দুটো একসাথে থাকার কোনো প্রয়োজন নেই। একদম। 10th পাসেও তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, এবং 10th প্লাস প্লাস আইটিআই রয়েছে, দুটোতেই তোমরা দিতে পারবে। প্রথম ক্লিয়ার হলো। আর যদি আমি দেখতে চাই, যদি তোমাদেরকে বলি আমি, হ্যাঁ, যে একবার একটুখানি যদি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবে। দেখো, আমি যেটা তোমাদের বললাম, 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এটা হয়তো জুম করলে আর একটু ভালো বোঝা যাবে, কিন্তু তখন আবার আরেকটু সমস্যা আছে। হ্যাঁ, যাই হোক, আমি তোমাদের মুখেই বলে দিই যে 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা, মানে হচ্ছে এটাই যে কিছুই চেঞ্জ করেনি, নতুন করে শুধুমাত্র এই যে নোটিফিকেশনটা আউট করে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। রেলওয়ে শুধুমাত্র তোমাদেরকে বিভ্রান্ত করেছে। কারণ দেখুন মাস্টারমশাই, আমাদের একটা প্রথমত দাবি ছিল যে আমাদের 1 লাখ ভ্যাকেন্সির দরকার, সেটা রেল দেয়নি না, 32,000-এ আটকে দিল প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি আমাদের 32,000 ভ্যাকেন্সি থাকে, তাহলে আমাদের কোয়ালিফিকেশনের একটা ক্রাইটেরিয়া করা দরকার, সেটাও কিন্তু করে দিল না, 10th পাসেই পরীক্ষা বসতে দিল। ঠিক আছে? তাহলে তোমাদের যে ওদের যে মেন যে প্রশ্নগুলো ছিল, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ ভর্তি করে দিয়েছে, যে স্যার আমার কাছে কি 10th পাসের সাথে আইটিআই এর প্রয়োজন আছে? একদমই নেই। একদমই তাই, শুধুমাত্র মাধ্যমিক বেসে তুমি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারো। এক্স্যাক্টলি। আর যেমনটি প্যাটার্ন ছিল তেমনটিই হবে। আরেকটা খুব বড় ইনফরমেশন আমি তোমাদেরকে এখানে শেয়ার করব, যেটা হচ্ছে কি, অনেকের, এবং আমি নিজেও হয়তো এর আগে বলেছিলাম যে একটা ভালো খবরের কাগজ দেখে এবং সেখান থেকে একটা ভিডিও তুলে নিয়ে এসে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের কি দুটো ধাপে পরীক্ষা হচ্ছে, সিবিটি 1 আর সিবিটি 2। বেঁচে গেছো, তোমাদের একটা ধাপে পরীক্ষা, তোমাদের মাত্র একটা ধাপেই পরীক্ষা হবে। ওকে, এইখানে যে নোটিফিকেশনটা রয়েছে একদম তোমরা দেখে নাও। কম্পিউটার বেসড টেস্ট ফার্স্ট টাইম হয়ে গেল কমপ্লিট, সেকেন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থার্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, ফোর্থ মেডিকেল এক্সামিনেশন কমপ্লিট। অর্থাৎ কোনো রকম ভাবেই তোমাদের আর সিবিটি 2 দিতে হবে না। অর্থাৎ একটা পরীক্ষা তোমরা কোয়ালিফাই করো, তারপরে তোমরা যাও মেডিকেল দিতে, ফিজিক্যাল দাও, ডকুমেন্ট ভেরিফিকেশন করো, চাকরি নিয়ে বাড়ি যাও। এবার দুটো প্রশ্ন যেটা আমার আর মাস্টারমশাইয়ের রয়েছে আর কি এখনো পর্যন্ত, যে এরা কি 1 লাখ ভ্যাকেন্সি এখনো পর্যন্ত করতে পারে মাস্টারমশাই? চান্স আছে, হয়তো 1 লাখ না হলেও কিছুটা বাড়াতে পারে, এটা আমাদের মতামত যে হ্যাঁ বাড়তে পারে, কারণ অনেকটা সুযোগ রয়েছে। মাস্টারমশাই উচিত, একদম একদম 1 লাখ ভ্যাকেন্সি হওয়া উচিত, কারণ রেলের তো সব ব্যাপারে সবটাই জানো তোমরা। রেল আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় ক্যাটাগরিক্যালি ভ্যাকেন্সি বার করছে, যেমন রেলের শিক্ষক বলো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর জন্য। কিন্তু মেনলি তোমরা যেটাই ফোকাস করতে চাইছো, যে তোমাদের এক্সাম প্যাটার্ন একটা, যেটা হচ্ছে সিবিটি 1, একটা পরীক্ষাতেই চাকরি, মানে হচ্ছে তারপর তোমাদেরকে মেডিকেল দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, চাকরি। ওকে। আর দ্বিতীয়টা, স্যার আমাদের আইটিআই এর সাথে কি কোনো 10th পাস প্লাস আইটিআই হতে হবে? একদমই না। এই দুটোই যেটা মেন কনফিউশনের বিষয় ছিল। আর সিট সংখ্যা তো স্যার বলেই দিচ্ছেন যে বাড়তে পারে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। ক্লিয়ার? অর্থাৎ 32,000 সামথিং যে ভ্যাকেন্সিটা ছিল সেইটাই রয়েছে। 10th পাসে তোমরা পরীক্ষা দিতে পারছো, আর একটি মাত্র তোমাদের টার্ম। এবার আমি তোমাদেরকে এই সমস্তটা একদম মানে জলের মতো বুঝিয়ে দিলাম। ধরো আমরা এবার একটা কথাই বলবো, এই গোটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের যে টেলিগ্রাম
অর্থাৎ বন্ড স্টাডি যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে একদমই। সেখানে তোমরা পেয়ে যাবে, ভিডিওর ডেসক্রিপশনে আমরা নিজেরা দিয়ে দেবো। ওকে, গোটাটা তোমরা পড়ে নিতে পারবে। পেজ নাম্বার 23 অ্যান্ড পেজ নাম্বার 50 ফোকাস করো। ক্লিয়ার? আর এখনো পর্যন্ত যারা বন্ড স্টাডিতে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও। একদমই তাই। ঠিক আছে, কারণ দেখো আমি তোমাদের বলি, এটা আমি পিপিটিতে ফেলে একটা ছবি লাগিয়ে আমি তোমাদের কাছে বিভিন্ন রকম একটা মনোরঞ্জন করার মতো ব্যাপার করতে পারতাম, আমি আর করার কোনো ইচ্ছা নেই। এটা সেনসিটিভ টপিক, হ্যাঁ কি না মাস্টারমশাই? একদম। ডাইরেক্ট নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে তোমাদের সামনে নিয়ে এলাম। ঠিক আছে, এবং এটা চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়েছে এই একদমই চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়েছে এবং আস্তে আস্তে প্রত্যেকটা জোনেই এটা চলে আপলোড আসবে হয়ে যাচ্ছে। একদম। আর এখানে তোমরা দেখতে পারো এখানে কোনো কনফিডেন্সিয়াল লেখা কথাটা নেই, যেটা আগের দিনের নোটিশে ছিল। সুতরাং এটা একদম অফিসিয়াল নোটিশ। ক্লিয়ার হয়েছে? তাই বন্ধু বান্ধব যারা রয়েছে সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও, শেয়ার করে দাও, চ্যানেলটাকে একদম। সাবস্ক্রাইব করে নাও, কারণ জানো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা সবাই রয়েছি এখানে একদম, একদম। শুধুমাত্র তোমাদের জন্য। ওকে, আর তোমাদের যেমন ক্লাসেস চলছে, স্যার ম্যাথ করাচ্ছেন, আমি সায়েন্স করাচ্ছি, একদম ম্যাম তাই। রয়েছেন এখানে, হ্যাঁ উনি একটু বাইরে আছেন, ঠিক আছে, তো উনি জিকে জিএস করাচ্ছেন, স্যারেরা আরও রয়েছেন, কোনো চাপ নেবে না, আমরা আছি। তোমরা ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে নাও, আর টেলিগ্রাম থেকে কিন্তু এটা ডাউনলোড করতে ভুলবে না। চলো টাটা। টাটা।